লতা কি যেন বলতেছিল নাকি না খাই আসো না কি জানি বললা আবার বলো তো কাটি গেছিল কি বলবো ভাই আসলে হয়তোবা বারবার একই কথা দর্শকের কাছে প্রকাশ করলে দর্শকটা হয়তো মনে করতে পারে আমি অভিনয় করছি কিন্তু ভাই অভিনয় না আপনি আপনি তো দেখতেইছেন আসলে আমি 2টা টাকার জন্য ভাই আমি মানে হচ্ছে কয়টা টাকার জন্য আমি না খেয়ে আছি সাথে কিছু টাকার জন্য আমি অনেককে নক দিছি আমার নিজস্ব আইডি থেকে যে ভাই আমাকে আপু অথবা ভাইয়া আমাকে হচ্ছে 2টা টাকা 1000 হাওলাত দেন আমি ইউটিউব থেকে যদি টাকা পাই তাহলে আপনাকে দিয়ে দিব হচ্ছে আমি চাউল কিনবো 1 বস্তা তো ভাই কেউই দিল না তখন মনে করেন যে হিমশিম খেয়ে চুপচাপ হাজারো হাসির মধ্যেও আমার অনেকটাই কষ্ট হচ্ছে যে কেমন জানি হয়ে গেছে মানে জীবনটা কেমন জানি এলোমেলো হয়ে গেছে আসলে আসলে এই দুঃখের দিনটা হয়তো থাকবে না একসময় ঠিক আছে আল্লাহ ভাই আমি এটা মানতেই পারি না কেরে আমার সাথে যারা গান করে যারা গান করতেছে এখন আমিও যা ইউটিউবিং করি ওরাও ইউটিউবিং করে ওরা তো আমার মতো কষ্ট করে না আমি কেন এত এখানে কিছুটা পার্থক্য থাকতে পারে সেটা হলো ওরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে তুমি তো ওই অত দূর দূর প্রোগ্রাম যাও না বা যাইতে পারো না বা কোনো সমস্যা আছে কিনা আমি আসলে জানি না তোমার কি কোনো প্রোগ্রামে ডাকলে তুমি যাবা ডাকলে তো যাই কিন্তু আমার ছেলে হওয়ার পরে মানে ওরকম আর কেউ ডাকে না কারণ আমার ছেলে যদি আমাকে 1 ঘন্টার জন্য কাজে নেওয়া হয় আধা ঘন্টা আমার ছেলের জন্য দিতে হবে এই জন্য মনে করেন যে আপনি আর কামরুল ভাই মামুন ভাই আসে যদি আপনারা মনে চাইলে আমাকে দেখতে আসেন আর না চাইলে আর কেউ আসে না 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 মনে চাইলে আসে এমনটা না গত 1 মাস যাবত আমি খুবই অসুস্থ আমি কথা বলতে পারতেছিলাম না আমি তো দেখলাম আপনি গত 1 মাসে আমার ফেস নিয়ে কোনো ভিডিও দেখছো না তা দেখিনি আমি একটা প্রোগ্রাম করেছি কিন্তু আমি প্রোগ্রামটা আরেকজনের দিয়ে করাইছি তুমি জানো আমি কিন্তু উপস্থিত থেকে প্রোগ্রাম করতে পারি না আমি কথা বলতে পারি না আমি কথা বললে খালি কাশি 1 মাস কাশিতে খুব জ্বালাইছে আমার কেমন জানি মানে আমার খুব দম বন্ধ হয়ে আসে কি রে সবাই আমার সাথে কাজ করলো সবাই ইউটিউবিং করলো সবাই সবকিছুতে উঠে গেল কিন্তু আমি কেন এমন হলাম এখনো হয়ে আছি মানে আমার কষ্টটা যেমন তেমনই রয়ে গেছে সবার এরকম পার্থক্য আছে দর্শক সবাই হচ্ছে বাহিরে যায় প্রোগ্রাম করে সবসময় প্রোগ্রাম করে স্টেজ প্রোগ্রাম করে মানে অনেক মিডিয়াতে তারা দৌড় লাফালাফি করে কাজকর্ম করে কিন্তু আমি তো তাদের থেকে ভিন্ন ঠিক আছে এই যে এটাই আসলে সম্ভবত মূল সমস্যা আমি তাদের থেকে মনে করো তোমাকে একজন এখন শিডিউল দিল যে তোমার ফরিদপুর যায় প্রোগ্রাম করা লাগবে ওটার মধ্যে তোমার ফরিদপুর থাকা লাগবে তুমি তো ইচ্ছা করলেও থাকতে পারতেছো না এবং ওরা চাবে যে তুমি একবারে 9টা থেকে আমার 5টা পর্যন্ত কাজ করবা এর মধ্যে এই করতে পারবো না কিন্তু তোমার সাথে বাচ্চা আছে তুমি তো ইচ্ছা করলেও করতে পারো এই জন্যই হয়তো বা কোনো সমস্যা থাকতে পারে এখন আমি তো ব্যক্তিগতভাবে আমি যতটুকু পারি তোমার পাশে দাঁড়ানোর চেষ্টা করি এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আমার কোনো কিছু সমস্যা হলে আমি আপনাদের কাছে শেয়ার করি কারণ আমার আপন মানুষ নাই শেয়ার করলে আমি চেষ্টা করি তোমার পাশে দাঁড়ানোর জন্য এই ইতিপূর্বেও নাইও কারো কাছে শেয়ার করি না ঠিক আছে আমার কেউ নেই আমার মা আমিরা এই সবাই আমরা তার ছাড়া মনে করেন যে আমাদের তো সবকিছুই কষ্ট শেষ হচ্ছে না সবকিছুই শেষ হচ্ছে কষ্টটাই শেষ হচ্ছে না ঠিক আছে কেন জানি কষ্ট খালি মনে করেন যে আধারের মতো ফিরে আসে এসব কথা বলতে গেলে আমার হাসি পাই এখন বুঝছেন মানে মধ্যে মধ্যে বলি যে কেমন জীবন আল্লাহ তুমি বলো কি আর বলবো যে জীবনে একটা মানুষ নাই যে আসে বলবে যে তোদের কি হয়েছে আমাদের কাছে বল কেউ নেই যে জীবনে একটা বিষয় আপনার কাছে খুবই কষ্ট লাগে যেখানে দেখবেন যে আপনার বাবা মানে বেঁচে আছে গার্জিয়ান যেখানে আছে সেখানে চিন্তা করা লাগে না বেঁচে আছে কিন্তু বেঁচে থাকে না আমি কিন্তু এই কষ্টটা আমারও আছে কিন্তু আমি প্রকাশ করি না তাই তোমার মতো কষ্টটা আমারও আছে আমি এগুলো প্রকাশ করি না কিন্তু খুব খারাপ হচ্ছে মানুষ এই পৃথিবীর মানুষগুলো খুবই খারাপ আমি একে একে অনেক কি চিনে ফেলেছি সেটাই এখন যেখানে মনে করেন যে আপন মানুষকে পরপর ভাবে তো আর পর তো গালি দিবে তাই না অবশ্যই সুযোগ পেলে কেই না ছুরি মারতে চায় না সেটাই যাক আল্লাহ আছে তো আল্লাহর পর ভরসা করে আছে হয়তো একটা মনে করেন যে পেজ খুললাম ভাবলাম যে পেজ থেকে হয়তো কিছু আমি আর্নিং করলে আমি একটু কিছু করতে পারবো কিন্তু সেটা আমার যেমনি তেমনি রয়ে গেল বুঝছেন মানে এত চিন্তালি আমি থাকি পেজে কি হয়েছে এখন
যে কি যেন পেজ তো মনিটাইজ হবে তোমার, কবে হবে? কবে পেজ এখন তো ফেসবুক কোনো মনিটাইজ দিচ্ছে না, খালি তোমার না কারো তো মনিটাইজ দিচ্ছে না, সব মনিটাইজ বন্ধ আছে তো। পেজে ইনশাল্লাহ মনিটাইজ হয়ে যাবে, হয়তো জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে। 2025 সালে জানুয়ারিতে কন্টেন্ট মনিটাইজেশন দিবে, তখন হয়তো হয়ে যাবে। এই সেই সেই মানে এখন বাড়ি থেকে কোথাও যাওয়া যায় না, সেই আপনার বাড়ি থেকে আইছি, এর মধ্যে আর বাড়ি থেকে বের হয়নি। তাই? হ্যাঁ, খালি একদিনকে গেছিলাম কোটের উপরে একটু কাজের জন্য, এই আর কি। কই কোটে? ওই যে বাচ্চা, ওই যে আমার বোনের বাবু নিয়ে একটু সমস্যা, ওই সমস্যার জন্য একটু গেছিলাম। ওই মানে ওটা তো কাজের জন্যই গেছিলাম, ওটা তো আর আমি এমনি ঘুরতে না। ভাবি মনে মনে ভাবি যে এদিকে বেড়াইতে যাব, ওদিকে যাব, কিন্তু বিপদ আইসি মনে করেন যে সামনে নাচছে, বুঝছেন? তাহলে কিভাবে যাব? বুঝতে পারছি। প্রিয় দর্শক, আসলে লতা যে কথাগুলো বললো প্রথমে, ভিডিওর প্রথমে লতা বলছে যে আসলে এই বেলা নাকি না খাই আছে। আসলে এই বিষয়টা আসলে আসলে ভাই সত্যি, আমি সত্যি কথা বলি, আমি সবসময় সত্যি কথা বলি। আমি আজকে চাউল ছিল, সেটা আমার মা মানে কালকে চাউল গুছাই আনতে পারে নাই। মানে আমাদের তো মনে করেন কয়জন, আমি আপনাদের একটা জিনিস বোঝাই। এখন তো আলিফ নাই, এই ধরেন আমরা 4 বোন। হ্যাঁ ভাইয়া, 4 বোন, মা 5জন, আমার 2টা ভাগ্নি আছে, 5, 6, 7 জন। 7 জন। আমার ছেলেও কিন্তু এখন মনে করেন আমি খাইলে ছেলে খায়, তাই না? আর ছেলে এমনিতেও খায়, এখনো যত খাবার শিখছে। 8 জন হলো না? এই 8টা মানুষের খাবার একটা ছেলে মানুষ জোগাইতে গিয়ে হিমশিম খেয়ে যায়। 8 জন মানুষ, চিন্তা করা যায় 8 জন মানুষের খাবার জোগাড় করা চারটিখানি কথা। তো ওই মনে করেন যে ওই টুকটাক আমি যা করি, আলিফ হচ্ছে তো কদিন হচ্ছে সাইডে টুকটাক কাজ করে, এখন তো কাজ করলেও তেমন টাকা দেয় না, মানে সবকিছুর দাম হয়ে গেছে। তো মানে এখন তো বুঝতেই পারতেছেন সরকার পাল্টে গেছে, তো হচ্ছে ওই নিয়ে তো আজকে আর চাউল আনতে পারেনি মা। তো তারপরে মাকে কে যেন ফোন দিল, যে মা নিজেই বলছে যদি কোনো বাড়ি কাজ হয় আমাকে তুই বলিস। তো আমার আজকে বিষয়টা খারাপ লাগলো যে আমি যদি ছেলে হতাম, বা আমার যদি আমি ভালোই হতাম, স্বাভাবিক একটা মেয়ে হতাম, তাইলে আমার মাকে আমি নিজে ইনকাম করে তাকে বসায় খাওয়াতাম এই শীতের মধ্যে। মানে আমার খুব কষ্ট হয়, আজকে বিষয়টা লাগলো যে অন্যের বাড়িতে অনুষ্ঠান বাড়ি, আপনারা চিনেন অনুষ্ঠান বাড়ি যে সব আর্টিকুটা থাল আছে না, ওইগুলা মানে আমাদের মানে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য মনে করেন যে ওই কাজ করতে গেছে আমার মা অথবা বোন। ঠিক আছে, আমার মা বোন 2 জনই। তোমার বোন নাই যে কি আর ইয়াতে কারখানায় কাজ করতো? কারখানায় তো যেতে দেয় না, আমার দুলা ভাইরা যেতে দেয় না। ঠিক আছে, মানে ওখানে সমস্যা, বুঝছেন? বিপদ বুঝতেই তো পারছেন, যেতে দেয় না ওখানে, সবকিছু ওইদিকে যাওয়াই বন্ধ। ঠিক আছে, গেলে পরে অন্য কথা বলে। যাই হোক, ওই কাজে গেছে, এখনো আসে না। আর পরের বাড়ি কাজগুলি কি এত টাকা ছাড়ে, আর অনুষ্ঠান বাড়ি বুঝতেই তো পারছেন। এই কাজ করে খাই, তারপরে মনে করেন যে বেরোনের জায়গা নেই, কি কেমন জানি ভালো লাগে না, বুঝছেন? তারপরে যে আমরা বেঁচে আছি, আপনি যারা আমাকে কমেন্ট করেন যে আচ্ছা লতা তোমার কি সারা জীবনে কষ্ট, তোমার কি কষ্ট, কথা শেষ হয় না, একবার অন্তত 1টা ঘন্টার জন্য আমার বাড়িতে আসবেন, বাস্তবে প্রমাণ দেখিয়ে দেব যে আমি কি করছি। আসলে সবাই না জেনে মন্তব্য করে, তো সবাই চেষ্টা করবেন লতার পাশে দাঁড়ানোর জন্য। লতা আসলে অসহায় মানুষ, এটা যদিও লতা আপনাদের ভালোবাসার মানুষ, এই কথা মানে বলা ঠিক না, বলা ঠিক না। না, কিচ্ছু হবে না, কষ্টের পরে সুখ আসে, কষ্ট করো, হয়তো কষ্টে এখন আছে, কয়দিন পরে ইনশাল্লাহ থাকবে না আশা করি। তো প্রিয় দর্শক, সবাই চেষ্টা করবেন লতার পাশে দাঁড়ানোর জন্য, সবাই যাতে লতা একটু খেয়ে পরে বাঁচতে পারে, এটুকুই চাওয়া লতার, আর কিছু চাওয়া নাই। তো লতার ছেলে সংসার নিয়ে আসলে ওর মা খুব কষ্ট করে ওদের খাওয়াচ্ছে, আসলে এখন বলার মতো না। তো সবাই চেষ্টা করবেন লতার পাশে থাকার জন্য, তো লতা পাশে লতা মানে 2 মুঠো ভাত খেয়ে বাঁচতে পারে। সুপ্রিয় দর্শক, আর বেশি লম্বা করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।